এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 3.1 এর 1 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে, আফতাব তার কন্যাকে বলেছে 7 বছর আগে আমি তোমার বয়সে 7 গুণ ছিলাম, আবার এখন থেকে 3 বছর পর আমি তোমার বয়সে 3 গুণ হয়ে যাব। এই পরিস্থিতিকে বীজগণিত এবং রৈখিক পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক আছে, মানে বীজগণিত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এবং লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে, মানে গ্রাফ আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে করব দেখো। ধরি আফতাব এর বর্তমান বয়স ইজ ইকুয়াল টু এক্স এবং তার মেয়ের বর্তমান বয়স ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, আফতাবের বর্তমান বয়স এক্স এবং তার মেয়ের বর্তমান বয়স ওয়াই ধরে নেবে। তো প্রথম লাইনে কি বলেছে দেখো, 7 বছর আগে আমি তোমার বয়সে 7 গুণ ছিলাম, মানে 7 বছর আগে। তো সুতরাং না, প্রশ্নানুসারে কি 7 বছর আগে, মানে আগে বছরগুলোকে 7 বছর আগে নিয়ে যেতে হলে কি করতে হবে, 7 বছর মাইনাস করতে হবে। ঠিক আছে, দেখো 7 বছর আগে, তার মেয়েকেও 7 বছর আগে নিয়ে যাও। 7 বছর আগে আমি মানে 7 বছর আগে আমি মানে কি, তার বাবার বয়স হচ্ছে এক্স, এক্স মাইনাস 7 মানে 7 বছর আগের বয়স। তোমার মানে তার মেয়ের বয়সে 7 গুণ ছিলাম, মানে কিভাবে সমান করব, এখানে যদি 7 দিয়ে গুণ করি তাহলে সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তার বয়স মানে বাবার বয়স মেয়ের বয়সে 7 গুণ ছিল। ঠিক আছে, এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 7 দিয়ে গুণ করলে 7 ওয়াই মাইনাস 7 × 7 = 49। তো এখানে কি হবে, এক্স মাইনাস 7 ওয়াইটাকে এদিকে নিয়ে আসো, 7 ওয়াই মাইনাস 7কে এদিকে নিয়ে যাও, -49 আর -7কে দিকে নিয়ে গেলে +7। ঠিক আছে, তো এক্স মাইনাস 7 ওয়াই ইজ ইকুয়াল টু -49 থেকে 7 যদি বিয়োগ করি 42, বড় সংখ্যার জন্য মাইনাস। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। তারপরে দেখো, তারপরে আবার একটা বলেছে, দেখো এখন থেকে 3 বছর পর আমি তোমার বয়সে 3 গুণ হয়ে যাব। ঠিক আছে, তো আবার প্রশ্নানুসারে এখন থেকে 3 বছর পর, তো 3 বছর পরে নিয়ে যাও আগে বয়সগুলোকে, +3, এখানে কি ওয়াই +3, আমি তোমার বয়সে 3 গুণ হয়ে যাব, মানে বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে সমান করে দেবে। তো এখান থেকে কি হবে, এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 3y প্লাস 9। এক্স 3yটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে, -3y ইজ ইকুয়াল টু 9 - 3, তাহলে এক্স মাইনাস 3y ইজ ইকুয়াল টু 6। এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এখানে যে প্রথম বলেছে, কি বলেছে, এই পরিস্থিতিকে বীজগণিতের সমীকরণে দেখাতে, তো এটা দেখিয়ে ফেলেছে। ঠিক আছে, তো এবার লেখচিত্রের জন্য কি করবো, লেখচিত্র হিসেবে দেখাতে হবে। তো দেখো প্রথমে সমীকরণটা কি আছে, এক্স মাইনাস 7y ইজ ইকুয়াল টু -42। ঠিক আছে, এক্স মাইনাস 7y ইজ ইকুয়াল টু -42, 1 নাম্বার। এটা কি, আরেকটা সমীকরণ কি আছে, এক্স মাইনাস 3y ইজ ইকুয়াল টু 6, এক্স মাইনাস 3y ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, এখান থেকে যদি এটা একটু মডিফাই করি, কীভাবে করবো দেখো, এক্স ইজ ইকুয়াল টু কী হবে, -42 + 7y। ঠিক আছে, আর তারপরে দেখো লেখচিত্রের জন্য এক্স আর ওয়াই দুইটা করে মান নেব। ঠিক আছে,
এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখানে দেখো যদি এক্স ইজ ইকুয়াল টু আমরা জিরো নিই, তো এক্সের জায়গায় যদি জিরো বসায় তাহলে কী হবে, -42 + 7y। ঠিক আছে, তো এখান থেকে কি লেখা যাবে, -7y ইজ ইকুয়াল টু -42, ওয়াই ইজ ইকুয়াল টু কি 42/7, মানে কত, 6 7 42। তো ওয়াই এর ভ্যালু কত, 6। ঠিক আছে, ঠিক আছে। আর যদি x ইজ ইকুয়াল টু 7 নিই, তোমরা যে কোনো ভ্যালুই বসাতে পারবে, কোনো প্রবলেম নেই। যে কোনো ভ্যালু বসিয়ে এক্স এবং ওয়াইয়ের মান বের করে মানগুলোকে গ্রাফে বসাতে পারবে, কোনো সমস্যা নেই। তো তোমাদের সুবিধার জন্য 7 নিচ্ছি। 7 নিলে ছোট ভ্যালু আসবে, ছোট যদি ভ্যালু আসে তাহলে গ্রাফে বসাতে মানে সহজ হবে। ঠিক আছে, তো যদি x ইজ ইকুয়াল টু আমরা 7 নিই, x ইজ ইকুয়াল টু যদি 7 নিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসবে দেখো। যদি x ইজ ইকুয়াল টু 7 নিই, তাহলে x এর জায়গায় 7 -42 + 7y। ঠিক আছে, তো এখানে কি হবে, 7 প্লাস -42 কে দিকে আনছি, তাহলে +42 ইজ ইকুয়াল টু 7y। তো এখানে কি হবে, 42-এর সাথে 7 যোগ করলে 49 ইজ ইকুয়াল টু 7y। তারপরে ওয়াই, এই 7টা কোথায় চলে যাবে, এটার নিচে চলে আসবে। তো 7 দিয়ে যদি কাটে 7, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত এসেছে, 7। ঠিক আছে, তো এটার কাজ শেষ। তারপরে এখানে দেখো, এখানে কি হবে, এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, x = 6 + 3y। ঠিক আছে, এক্স আর ওয়াই। যদি x = 6 নিই, ঠিক আছে, যদি x এর ভ্যালু 6 নিই, তাহলে y এর ভ্যালু কত আসবে দেখো, x = 6 = 6 + 3y। তো এখান থেকে 6টা এদিকে আনলে কত হয়ে যাবে, -6 = 3y। ওখানে 6 থেকে 6 বিয়োগ করলে 0 = 3y। তো y কত আসবে, 0। যদি x = 6 নিই, তাহলে y এর ভ্যালু কত, 0। আর যদি x = 9 নিই, তাহলে কি আসবে দেখো, যদি 9 নিই, তাহলে তাহলে 9 = 6 + 3y। তো এখানে 9 60 দিকে আনো, -6 = 3y। এখান থেকে বিয়োগ করলে কত, 3y, 3 বাদ, তাহলে y কত, 1 এসেছে। তো এখানে কত, y = 1। এবার এখানে যে x এর ভ্যালু কত, 0 6 আর 7 আর y এর ভ্যালু 7 এসেছে। এই ভ্যালুগুলোকে গ্রাফে বসাবো। ঠিক আছে, এটা কিভাবে বসাবে দেখো, একটা গ্রাফ পেপার নেবে, রুল টেনে নিয়ে এটাকে x অ্যাক্সিস আর এটাকে কি ওয়াই অ্যাক্সিস নাম দেবে, ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে এ, যে বিন্দুটা আছে এটা হচ্ছে 0,0, মানে এখানে এক্স এর ভ্যালুও 0, ওয়াই এর ভ্যালুও 0। ঠিক আছে, তারপরে কি হবে, এক্স এর যেখানে আমাদের সমীকরণ যে ভ্যালু এসেছে এগুলো কি 1 2 3 4, তো মানে 10-এর মধ্যে আছে, কোনটা 10 থেকে বড় না, তো আমরা 1 2 নিলে হবে, মানে একটা ঘর সমান সমান 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, আর এখানে কি হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এখানে দেখো প্রথম যে সমীকরণ আছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। দেখো প্রথম সমীকরণের মধ্যে বিন্দুগুলো কি আছে, প্রথম যে বিন্দু আছে সেখানে আছে 0 আর 6, মানে এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 6। তো এখানে দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষে 0 মানে এখানে, তারপরে ওয়াই ইজ ইকুয়াল টু কত, ওয়াই ইজ ইকুয়াল টু 6, ওয়াই ইজ ইকুয়াল টু 6। তো ওয়াই দিকে 6 যাও, 1 2 3 4 5 6, মানে এটা বিন্দু। ঠিক আছে, এটা একটা বিন্দু, এটা হচ্ছে কত, 0,6। ঠিক আছে, তারপরে দেখো তারপরের বিন্দুটা কি, 7 7, মানে এক্স এর ভ্যালু 7, ওয়াই এর ভ্যালু 7। তো এখানে দেখো এক্স এর ভ্যালু কি, এক্স অক্ষ হচ্ছে এটা, এক্স এর ভ্যালু 7 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, মানে এই লাইনটা। আর ওয়াই এর ভ্যালু 7 কোনখানে, ওয়াই এর ভ্যালু 7 হচ্ছে এখানে। ঠিক আছে, তো এখানে গিয়ে এখানে ছেদ করবে। ঠিক আছে, তারপরে তোমরা এই দুটোটা বিন্দুকে একটা স্কেল বসিয়ে তোমরা দাগ টেনে দেওয়া। আমার কাছে স্কেল তো এখানে ইউজ করতে পারবো না,
আমি হাত দিয়ে টানছি, দেখো স্কেল দিয়ে এভাবে টেনে দেবে, ঠিক আছে, একদম সোজা টেনে দেবে। তারপর দেখো এটা কোন সমীকরণ, এটা হচ্ছে 1 নং সমীকরণের রেখা, তো এটার জন্য এখানে 1 নং সমীকরণের রেখা দেখে দেবে, এটা 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ, ঠিক আছে। তারপরে দেখো 2য় নম্বর সমীকরণের জন্য কি আছে, 6,0, এক্স এর ভ্যালু 6 আর ওয়াই এর ভ্যালু 0। তো এক্স এর ভ্যালু 6 হচ্ছে দিয়ে এক্স এর রেখা হচ্ছে দিয়ে, তাহলে 1 2 3 4 5 6 এখানে 6 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, মানে এটাই পয়েন্ট, ওয়াই দিকে উঠতে পারবো না, ওয়াই দিকে তো 0। তারপরে দেখো এখানে কি আছে, এক্স এর ভ্যালু 9 আর ওয়াই এর ভ্যালু 1, ঠিক আছে। এক্স এর ভ্যালু যাও 9 যাও, এক্স এর ভ্যালু হচ্ছে 9 আর ওয়াই এর ভ্যালু মানে উপরের দিকে 1 উঠো, তাহলে মানে কি এখানে, ঠিক আছে। তো এই দুটাকেও স্কেল বসিয়ে তোমরা একটা রেখার মধ্যে টেনে দেবে, ঠিক আছে। আমি হাত দিয়ে টানছি, যাতে বিন্দুগুলো একদম ছেদ করতে হবে। তো এটা কি, এটা 2 নং সমীকরণ রেখা, 2 নং সমীকরণ, ঠিক আছে। এটা কি বিন্দুগুলো লিখে দাও, এখানে হচ্ছে 7,7, এটা কত 6,0, 6,0 মধ্যে 6 হচ্ছে এক্স এর ভ্যালু, আর মানে কমার পরে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, আর এখানে কি 9,1, 9,1, ঠিক আছে।